আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ শশী চ্যানেলের আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বিকাল থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। বিকালে সবজি নিয়ে এসেছিল, ঘরে কোনো সবজি ছিল না, তাই সবজিগুলা ভালো করে ঢেলে নিতেছি। এখন আর কোনো সবজি রান্না করব না, সবগুলা ফ্রিজে রেখে দিব, যেহেতু রাতের বেলা, তাই কিছু রান্না করব না, রান্না করলে থেকে যাবে। তাই আমি এই লাল শাকগুলা বেছে আমি ফ্রিজে রেখে দিব, সকালবেলা রান্না করব। এখন রান্না করব চিকেন। এখানে একটা দেশি মুরগি আছে, এটা ফ্রিজে ছিল, আমি বের করে পানি দিয়ে ভিজে রেখেছি। আর করব পোলাও। পোলাওটা আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। এখন আমি রান্না করতে চলে এসেছি। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর তেল। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো যাতে পুড়ে না যায়, এজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। এখানে আমি পাঁচফোড়নটার সাথে তেজপাতা, এলাচি, দারচিনি, লং সব একসাথে গুঁড়ো করে নিয়েছি, তাই একসাথে দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। পাশের চুলায় দিয়ে দিয়েছি। এখন আমি পোলাওটাও বসিয়ে দিব। পোলাওর জন্য আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর তেল। ভালো করে আমি লাল লাল করে ভেজে নিব। পাশের চুলায় দেখলাম মশলাটা কষানো হয়েছে কিনা, দেখলাম আর একটুক্ষণ লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখন মশলাটা কষানো হয়ে গেল। মশলার মধ্যে আমি মাংসগুলা দিয়ে দিতেছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পোলাওর জন্য পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চালগুলো দিয়ে দিব। চালগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব, তাহলে পোলাওটা অনেক ঝরঝরে হবে। এখানে তেজপাতা 3টা, এলাচি, দারচিনি দিয়ে দিব। আর 1 চামচ আদা বাটা, আর 1/2 চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে চালটা ভেজে নিব। যেহেতু রাতের বেলা, তাই ফাঁকিবাজি রান্না করতেছি, কারণ আমি রাতের বেলা যাই রান্না করি রাতে থেকে যাবে, আর সকালে বাসি খাবারটা খাওয়া যায় না। তাই এমনভাবে করতেছি যাতে রাতের বেলায় শেষ হয়ে যায়। ভালো করে চালটা ভেজে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব একটা গাজর। গাজরটা আমি ফালি করে কেটে নিয়েছি। এবার গাজরটাও একটু ভেজে নিব চালের সাথে।
এবার আমি গরম পানি দিয়ে দিতেছি। এখানে আমি চাল নিয়েছি 4 কাপ আর পানি দিয়েছি 7 কাপ, 1 কাপ পানি কম দিয়েছি। কেননা যদি সমান সমান পানি দেই তাহলে পোলাওটা একটু নরম হয়ে যাবে। পাশের চুলায় মাংসটা দেখলাম কষানো প্রায় হয়ে গিয়েছে, আর একটু কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো। এখন আমি 20 মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করব। আর পোলাওটা দেখলাম অনেক ভালো ফ্লেভার বেরিয়েছে আর অনেক সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পারতেছেন। একদমই অল্প আঁচে আমি রান্না করেছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে আমি 20 মিনিটের জন্য দমে রেখে দিব। এখন আমি দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ আর 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব। দিয়ে আমি 20 মিনিটের জন্য দমে রেখে দিব। 20 মিনিট পরে চলে এলাম, দেখলাম পোলাওটা অনেক সুন্দর হয়েছে, অনেক জর্জরে হয়েছে, দেখতেই পারতেছেন। এবার মাংসটা দেখব, মাংসটাও প্রায় হয়ে এসেছে, আমার রান্না করা শেষ। এবার আমি বাটির মধ্যে ঢেলে নিব। আজকে আর আমাদের খাবারটা আপনাদের দেখাচ্ছি না, সবাই মিলে এবার রাতের খাবারটা খেয়ে নিব। খাওয়ার সাথে সাথে আমি আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।